নমস্কার, আমি মামনি। কেমন আছে সবাই? আশা করি ভালো আছে। আমিও ভালো আছি। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে টাকা। টাকা 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 মূলত বিনিময়ের মাধ্যম। প্রাচীনকালে মানুষ পণ্য বিনিময় করত। পরে সেই অসুবিধা দূর করার জন্যে টাকা চালু হয়। জীবনের প্রয়োজন মেটাতে টাকা লাগে। টাকা নিরাপত্তা দেয়, টাকা সামাজিক মর্যাদা দেয়, স্বপ্ন পূরণ করে টাকা। টাকা অর্থনৈতিক শক্তি, সমাজের উন্নতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। টাকা যেমন উপকারী, তেমনি কিছু সমস্যাও সৃষ্টি করতে পারে। অতিরিক্ত টাকার লোভ মানুষকে স্বার্থপর করতে পারে। টাকার জন্যে অনেক সময় মানুষ অনৈতিক কাজ করে। পারিবারিক বা বন্ধুত্বের সম্পর্কে টাকার কারণে সমস্যা তৈরি হতে পারে। ধনী গরিব ভেদাভেদ সৃষ্টি হয়। টাকার জন্য গরিব মানুষ ভালো চিকিৎসা পায় না, শিক্ষা থেকে বঞ্চিত হয়, কাজের সুযোগ কম থাকে, টাকার জন্য পুষ্টির অভাব থাকে। টাকার জন্য গরিব মানুষের মানসিক চাপও তৈরি হয়। টাকা সুবিধা, কিন্তু টাকা সুখ না। তাই টাকার সঠিক ব্যবহার ও মানসিক ভারসাম্য থাকলে মানুষের ও সমাজের উন্নতিতে বড় ভূমিকা রাখে টাকা। না হলে টাকা ভয়ঙ্কর। গরিব মানুষও মধ্যবিত্ত হতে পারে যদি সঠিক চিন্তা, পরিশ্রম আর ধৈর্য ধরে শেখার পথ বেছে নেয়। যে মানুষ নিজের ভিতরের সুচিন্তাকে চিহ্নিত করতে পারে এবং সুচিন্তাকে সম্মান করে, সে ধীরে ধীরে নিজের উন্নতির পথও খুঁজে পায়। টাকা নিজে কোনো শক্তি না, মানুষ তাকে মূল্য দেয় বলেই তার মূল্য আছে। 2016 সালে ভারতে 2016 ইন্ডিয়ান ডিমনিটাইজেশন ঘটেছিল। তখন পুরনো 500 টাকা ও 1000 টাকার নোট বন্ধ হয়ে গেছিল। এই ঘটনা একটা বড় সত্য দেখিয়েছিল। একই কাগজ একদিন খুব মূল্যবান, আর একদিন সেটা কাগজ ছাড়া কিচ্ছু নয়। এটা থেকে একদম পরিষ্কার বোঝা যায় টাকা মূল্যবান, কিন্তু টাকার মূল্য মানুষের সিদ্ধান্তের উপর নির্ভর করে। টাকাকে চাকর মনে করো, মালিক না। টাকা ভালো চাকর, কিন্তু ভীষণ খারাপ মালিক। তোমার টাকা যদি তোমার কাজে লাগে, তাহলে তোমার টাকা তোমার চাকর। আর যদি অকাজে লাগে, তাহলে তোমার টাকা তোমার মালিক। আজকের অনুভূতি, আজকের টাকা নিয়ে কথা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, সব থেকে মূল্যবান যে কথাটা, সেটা হচ্ছে নিজের খেয়াল রেখো।